বন্ধুরা আমি বলছিলাম এই তরমুজের কথা। দেখেন তরমুজ ইতিমধ্যে মাটিতে গেড়ে গেছে। তো এই তরমুজেই বর্তমানের এই রমজান মাসে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুঃখের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আসছি আসামের ব্রহ্মপুত্র নদীর পাড়ে তরমুজ খেতে। তো তরমুজ খেতে তরমুজ বিষয়ে আজকে জানাবো। সামনে রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ বাজারে ওঠে। আর তরমুজগুলা কিন্তু আমরা খাই, কোথায় থেকে আসে কেউ জানে না। তো সম্ভবত আজকে এই বিষয়টা আপনাদের খোলাখুলি করব, কারণ আসামের তরমুজ কোন জায়গায় উৎপাদন হয় সে বিষয়ে আজকে দেখাবো। আর আমি আসছি আজকে তরমুজ খেতে থাকার জন্য আপনাদেরকে দেখাবো এই যে তরমুজ। যদিও বর্তমানে ছোট ছোট পরিমাণ, বেশি বড় হবে না, 250 থেকে 300 গ্রাম হবে। তো বন্ধুরা আজকে এই তরমুজের বিষয়ে আলাপ হব। এই তরমুজ প্রথমে কিভাবে উৎপাদন করা হয় বা কিভাবে রোপণ করা হয়। তো বন্ধুরা প্রথম কথা হলো এই যে এই মাটিটা লাগবে আপনার বালু মাটি, কারণ এই বালু মাটি ছাড়া তরমুজ কিন্তু একদমই ফলন হয় না। দেখেন বালু মাটি বলতে এখানে কোনো মাটি নাই, খালি বালু। আর এই বালুর নিচে আছে পানি ও কাদামাটি। এই দুইটা থাকলে আপনার ওই জায়গাতে তরমুজটা হয়। দ্বিতীয় কথা, এই আবাদে মানে তরমুজের আবাদে আপনার সার, ইউরিয়া কোনো কিছুর দরকার নাই। অল্প পরিমাণ জৈব সার, অল্প পরিমাণ এই ইউরিয়া কিছু লাগে না লাগা বলতেই পারি। তো এই ধরনের অল্প পরিমাণে সার প্রয়োগ করে এই গাছ রোপণ করা হয় এই বালুর মাটিতে, এই বালুর বুকুতে। তারপরেই আরম্ভ হয় আর জীবনযাত্রা। এই তরমুজের জীবনযাত্রায় 3 মাস সময় লাগে এর ফলটা বড় হইতে। অর্থাৎ আজকের থেকে 1 মাস আগে রোপণ করা হয়েছে, আর 2 মাস পরে এই ফলটা তোলা হবে। এখন কথা বলবো এই তরমুজের লাভ। তো বন্ধুরা এই ফলটা রোপণ করতে বেশি খরচ হয় না। জমিনগুলা যেহেতু একদম বালু, এখানে কোনো ধরনের আবাদ মৌসুম হয় না। একমাত্র এই তরমুজ, ক্ষীরা আর অন্য কিছু অল্প স্বল্প আবাদ মৌসুম হয়। এর মাঝখানে এই ক্ষেতগুলোতে মানুষের দেখেন চারদিকে কিভাবে বিস্তীর্ণ এলাকা পড়ে আছে। তো এই এলাকাগুলা এক সময় যার ইচ্ছা যে যেভাবে উৎপাদন করতে চায় সেই আসে এখানে কিন্তু উৎপাদন করার সক্ষম, বা কেউ কিছু বলবে না। অতিরিক্ত বলতে পারে যে আমার জমিতে কেন আবাদ করছো, কিন্তু তার সাথে যদি আপনার ওঠা বসা থাকে অবশ্যই আপনি এই জমি আবাদ করতে পারবেন। এখানে তরমুজের লাভ, যেহেতু জমিদারকে জমির টাকা দিতে হবে না, সেই পক্ষে এই জায়গাতে কিন্তু তরমুজের যথেষ্ট ফলন হয়। তরমুজ এককটা 1 থেকে আরম্ভ করে 7-8 কেজি পর্যন্ত হয়। যার জন্য একটা তরমুজ যদি 20 টাকা 25 টাকা হয় কেজি, তাহলে ভাবেন 7-8 কেজি তরমুজে কত টাকা লাভ হয়। তো বন্ধুরা আজকে অত কথা বলবো না, তার উপরেও গাছ একটার চেহারা দেখাই আমি আপনাকে। এই যে এখনো যদিও ফল আসে নাই, দেখান একটু, যদিও ফল আসে নাই, দেখেন এত সুন্দর গাছে ফল আসা আরম্ভ হয়েছে। এত সুন্দর চেহারার গাছ, তো লারবো না। তো বন্ধুরা এই তরমুজ খেতে কিন্তু নানান ধরনের আক্রমণ হতে পারে। এই আক্রমণের থেকে বাঁচার জন্য মেডিসিন অল্প স্বল্প প্রয়োগ করলেই হলো, না করা বলতেই চলে, কারণ এই বালু মাঝে আক্রমণটা খুব কম হয়। তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের আবাদ মৌসুম করতে চান বা যারা করেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তরমুজে কতটুক লাভ। তো আমি তরমুজের ফলন দেখাবো আজকে। বন্ধুরা আমি বলছিলাম এই তরমুজের কথা। দেখেন তরমুজ ইতিমধ্যে মাটিতে গেড়ে গেছে। তো এই তরমুজেই বর্তমানের এই রমজান মাসে কিন্তু এখান থেকেই আপনার মেন বাজার শহরে যাবে। এই আসামের মেন এই চর অঞ্চলের থেকে কিন্তু আপনার তরমুজগুলা যায়। তো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।